মধ্যেই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি। ফেসবুক পোস্টে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি। সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করল জামায়াত, হারাতে পারেন এমপি পদও। উত্তাল ভারত, আন্দোলন দমাতে মরিয়া মোদি প্রশাসন, রাজপথ ছাড়তে নারাজ ককরোচ জনতা পার্টি। ভারতের বাইরেও ছড়িয়ে পড়ছে আন্দোলন, দেশে দেশে মোদি প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন প্রবাসী ভারতীয়রা। এবং ককরোচ জনতা পার্টির আন্দোলনে ঘি ঢাললেন রাহুল গান্ধী, সরকারকে নতুন 5 দফা মেনে নিতে হুঁশিয়ারি। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করবেন তিনি। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। সায়ের লিখেন, আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটাও পোস্টে উল্লেখ করেন সায়ের। লিখেন, এর চাইতেও বিস্ময়কর খবর হলো নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী নাসিমুল গনি বাংলাদেশ সিভিল সার্ভিসের 1982 ব্যাচের কর্মকর্তা। ওই ব্যাচের 142 জন প্রশাসন ক্যাডার কর্মকর্তার মধ্যে তিনি মেধা তালিকায় 6ষ্ঠ স্থান অর্জন করেন। 2013 সালে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছিল তাকে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব করে। পরে 23 ডিসেম্বর 2024 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নির্বাচন পরবর্তী গত 16 ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নিয়োগ পান তিনি। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সমালোচনার মুখে পড়া সাতক্ষীরা 4 আসনের সেই এমপি গাজী মোহাম্মদ নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়েছে, নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত। বুধবার বিকেল 4টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ। ফেসবুকে দেওয়া পোস্টে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক তদন্তে সাতক্ষীরা 4 আসনের এই এমপির নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের 62 নং ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে বলেও জানানো হয়। ক্রমশ ভিড় বাড়ছে দিল্লির যন্তর মন্তরে। স্যাঁতসেঁতে আবহাওয়া আর হামলার আশঙ্কা উপেক্ষা করে সকাল থেকেই বিক্ষোভ স্থলে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। আন্দোলনকারীদের একটাই দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। বুধবার সকালে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। গেল সোমবার সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন এবং আটক করা হয় অন্তত 1 ডজন বিক্ষোভকারীকে। ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন বিরোধী নেতারা। পরে তাদের আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে এবার বিদেশেও ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির চলমান আন্দোলন। সংবাদ সংস্থা পিটিআই জানায়, হাসপাতালে অনশনরত শিক্ষাবিদ ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ইউনিয়ন স্কয়ার এবং সান হোসেতে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে জড়ো হয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান হিন্দুস ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের সদস্যরা। একই দাবিতে লন্ডন ও আয়ারল্যান্ডের ডাবলিনেও বিক্ষোভ করে সংগঠনটি। এর আগে সোমবার সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বিরোধী দলগুলোর অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ। এতে শতাধিক আন্দোলনকারী আহত হন এবং অন্তত 1 ডজন বিক্ষোভকারীকে আটক করা হয়।
শিক্ষার্থীদের নজিরবিহীন বিক্ষোভে উত্তাল ভারত। দিন দিন জোরালো হচ্ছে আন্দোলন, চাপ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ওপর। এর মধ্যেই সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা চালায় পুলিশ। আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ, লাঠি চার্জ, ধরপাকড় ও মামলাও করে প্রশাসন। পুলিশের ওই হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে গোটা দেশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী দলীয় নেতারা মঙ্গলবার ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন। ওই অবস্থান কর্মসূচি থেকেই রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের কয়েকজন নেতাকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় দ্রুত সংস্কারের দাবি। The speaker said he needed to take permission from the government, but it was very clear to us. কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সরকার দমন করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই ইস্যুতে সরকার পূর্ণাঙ্গ আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু কংগ্রেস বিষয়টিকে গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে রাজনৈতিক নাটকে পরিণত করছে। বর্ষা বিশ্বাস, এনপিবি। ভারতে আন্দোলন দমাতে ব্যাপক শক্তি প্রয়োগ করছে মোদী প্রশাসন। বিক্ষোভে নামলেই আটক করা হচ্ছে বিরোধী দলীয় কংগ্রেস নেতাদের। তবুও বিক্ষোভ ঠেকাতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর। দক্ষিণ ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের প্রতিবাদে বুধবার তেলেঙ্গানার লোক ভবনের সামনে বিক্ষোভের ডাক দেয় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি টিপিসিসি, যার নাম দেওয়া হয় চলো লোক ভবন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আহ্বানে এ কর্মসূচিতে অংশ নেন তেলেঙ্গানার মন্ত্রী দামোদর রাজা নরসিমহা, পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি ও সাবেক ভারতীয় ক্রিকেটার ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহার উদ্দিন সহ দলের শীর্ষ নেতাকর্মীরা। কংগ্রেসের এই কর্মসূচি থেকে একাধিক নেতা ও মন্ত্রীকে আটক করে পুলিশ। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি বি মহেশ কুমার গৌড়ের নেতৃত্বে নেকলেস রোড থেকে লোক ভবন পর্যন্ত বিশাল মিছিল বের করেন তারা। তবে লোক ভবনের কাছে পৌঁছাতেই পুলিশ তাদের বাধা দেয় এবং কয়েকজন নেতা ও মন্ত্রীকে আটক করে। অদ্ভুত এক গণজাগরণ চলছে দিল্লিতে। মধ্যরাতেও হাজার হাজার মানুষ ভিড় করছেন যন্তর মন্তরে। সেখানে ঢুকতে না পেরে অনেকেই বসে পড়ছেন কনট প্লেসের উদ্যান জুড়ে। ভারতের নানা প্রান্ত থেকে ফুড ডেলিভারি অ্যাপ সুইগি ও জোম্যাটোর মাধ্যমে আন্দোলনকারীদের জন্য খাবার অর্ডার করছেন সাধারণ মানুষ। অর্ডারে প্রাপকের কোনো নির্দিষ্ট নাম নেই, কেবল লেখা আছে ক্ষুধার্ত যে কোনো আন্দোলনকারীর হাতে তুলে দিন। গোটা দেশ থেকে এত পরিমাণ খাবার আর পানীয় আসছে যে সামাল দিতেই হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা অনুরোধ জানাচ্ছেন আর খাবার না পাঠানোর জন্য। অতিরিক্ত খাবার অপচয়ের আশঙ্কা রয়েছে। মোদীর শাসনামলের সবচেয়ে বড় স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ এখন দিল্লিতে। মানুষের অংশগ্রহণ যত বাড়ছে ততই বদলে যাচ্ছে আন্দোলনের চরিত্র। গদি মিডিয়ার একের পর এক বয়ান ভেস্তে যাচ্ছে। আন্দোলনও এখন আর কেবল ককরোচ জনতা পার্টির মধ্যে সীমাবদ্ধ নেই, এতে যুক্ত হচ্ছেন সাধারণ জনতাও। মোদিজি, এই দেশ আপনার বাপের নয়, এটি 140 কোটি মানুষের। তাই হুমকি দেওয়া বন্ধ করুন, অন্যথায় এই দেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দিবে যে তখন আপনার এক নায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, মোদী সরকার যেভাবে শিশু কিশোর ও তরুণ
তরুণদের উপর হামলা চালিয়েছে। ইতিহাসে এমন নজির নেই। তার ভাষায় দমন পীড়নের ক্ষেত্রে মোদি ব্রিটিশদেরও ছাড়িয়ে গেছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাত জোড় করে অনুরোধ করা ছাত্র ছাত্রীদেরও পুলিশ লাঠি পেটা করেছে। শান্তিপূর্ণভাবে বসে থাকা শিক্ষার্থীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং তরুণদের বিরুদ্ধে মিথ্যা FIR দেওয়া হচ্ছে। কেজরিওয়াল আন্দোলনকারীদের সহায়তার জন্য আম আদমি পার্টির আইনি টিম গঠনের ঘোষণা দেন। প্রয়োজনে দেশের সেরা আইনজীবীদের নিয়োগের আশ্বাস দেন তিনি। নিখোঁজদের স্বজনদের জন্য একটি হেল্পলাইন চালুর কথা জানান। সাবেক মুখ্যমন্ত্রী বলেন, 140 কোটি মানুষ ঐক্যবদ্ধ এবং এই লড়াই অব্যাহত থাকবে। ব্যারিকেডে ঘেরা রাজপথ, আর সেই ব্যারিকেডের সামনেই হাজারো মানুষের বজ্রকণ্ঠে স্লোগান। কারো হাতে পতাকা, কারো হাতে সংবিধানের কপি। এরপর পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংসদ অভিমুখে যাত্রা শুরু করতেই পুলিশের টিয়ার গ্যাস, ধরপাকড় ও লাঠিচার্জ, শতাধিক আহত। দৃশ্যটি গেল সোমবার ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরের। ভারতের ককরোচ জনতা পার্টির ডাকে সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘিরে এই দৃশ্যের অবতারণা। টানা 3 মাস ধরে চলা এই আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা ভারতে, যা বর্তমানে মোদী সরকারের গদির সামনে দাঁড়িয়েছে রাজনৈতিক এক চ্যালেঞ্জ হয়ে। কিন্তু কিভাবে শুরু হলো এই আন্দোলন? ঘটনার সূত্রপাত 2026 সালের মে মাসে। এ সময়ে ভারতের গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে আসে। শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করা হলে অনিশ্চয়তার মুখে পড়ে প্রায় 22 লাখ পরীক্ষার্থী। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, এই সংকটের মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রায় 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয়। আর এই ঘটনাই ক্ষোভের আগুন তৈরি করে গোটা দেশে। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার যুবকদের ককরোচ বা পরজীবীর সঙ্গে তুলনা করেন। তারপর তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় যুবক অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে গড়ে তোলেন ককরোচ জনতা পার্টি বা CJP নামের একটি দল। তরুণদের করা অপমানটাকেই তারা পরিচয় বানিয়ে নেয়। শুরুতে এটি ছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্রচারণা। তেলাপোকা শব্দটিকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করে তিনি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মাত্র কয়েকদিনেই 11 মিলিয়নের বেশি ফলোয়ার দাঁড়ায় CJPর সোশ্যাল হ্যান্ডেলে, যা বিজেপি ও কংগ্রেসের নিজস্ব অ্যাকাউন্টের চেয়েও বেশি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটি রূপ নেয় বাস্তব মাঠের আন্দোলনে। দিল্লির যন্তর মন্তরে জুন মাসে CJPর প্রথম রাস্তায় প্রতিবাদ। শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী, হাজারো মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হন। আন্দোলনের দাবি ওঠে শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে সরকারকে 7 দিনের আল্টিমেটাম, ক্ষতিপূরণ ও ফলাফল পেছানোর দাবি নিয়ে পুনেতে প্রকাশিত হয় 5 দফা দাবি সহ পরীক্ষা ইস্তেহার। আন্দোলন ছড়িয়ে পড়ে জয়পুর, লখনৌ, অমৃতসর ও হায়দ্রাবাদে। আন্দোলন নতুন মোড় নেয় যখন এর সমর্থনে অনির্দিষ্টকালের অনশনে বসেন লাদাখের প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। দিল্লির তীব্র গরমের মধ্যে তিনি টানা 21 দিন শুধু পানি ও লবণ খেয়ে অনশন চালিয়ে যান, যা আন্দোলনে নতুন করে জাতীয় নজর কাড়ে। কিন্তু 18 জুলাই পুলিশ অনশন মঞ্চে গিয়ে ওয়াংচুককে জোরপূর্বক তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। আন্দোলনকারীদের অভিযোগ, সোনামকে এভাবে অপহরণ করা আন্দোলন বানচালেরই চেষ্টা। তবে উল্টো এই ঘটনায় দেশ জুড়ে আরও ক্ষোভের সৃষ্টি করে। হাসপাতাল থেকেও ওয়াংচুক ঘোষণা দেন সরকার জবাবদিহি নিশ্চিত না করা পর্যন্ত এবং শিক্ষা সংকট সমাধানের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না।
ওয়াংচুংকে তুলে নেওয়ার পর আন্দোলনের ভাষাও বদলে যায়। 20 জুলাই সংসদ অভিমুখে মিছিল সংঘর্ষে গড়ায়, চলে পুলিশি ধরপাকড় ও লাঠিচার্জ। এতদিন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলেও এবার সিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি তোলে। পাশাপাশি সিজেপি নেতারা স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করে সোনাম ওয়াংচুকের মুক্তির দাবি জানায়। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আন্দোলনকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা বলে উড়িয়ে দেন। মোদী সরকারও এখনো পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনায় বসেনি। দিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ব্যারিকেড, পুলিশি বাধা আর দমনপীড়নের মধ্যেও হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবি নিয়ে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি এখন নরেন্দ্র মোদী সরকারের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এ যেন জুলাই নেমেছে দিল্লির রাজপথে। যন্তর মন্তর যেন জ্বলন্ত এক আগ্নেয়গিরি, যার উত্তাপে কাঁপছে ক্ষমতার মসনদ, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে অন্যায় অবিচারের প্রতীকগুলো। ছাত্র জনতার এই ক্ষোভের স্ফুলিঙ্গ থেকে রেহাই পায়নি গদি মিডিয়াও। গেল সোমবার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ সহিংস রূপ নেয়। ছাত্র জনতার উপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দিল্লি পুলিশ। এ সময় আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় এবিপি নিউজের একটি দল। হেনস্থার মুখে পড়েন প্রতিবেদক বরুণ বাসিন। এছাড়া টাইমস নাও সহ আরো কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকও হামলার শিকার হন। দৃশ্যটি যেন ফিরিয়ে আনে 2024-এর জুলাইয়ে ঢাকার রাজপথের স্মৃতি। সেদিন স্বৈরাচারের তাবেদার হিসেবে অভিযুক্ত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের ছাত্র জনতার তোপের মুখে পড়তে হয়েছিল। দিল্লিতে একই বাস্তবতার মুখোমুখি ভারতের গদি মিডিয়া।